বিপিএলে তলানির লড়াইয়ে সিলেটকে হারালো ঢাকা। জয়ের জন্য শেষ ওভারে সিলেট স্ট্রাইকার্সের প্রয়োজন ছিল 23 রান। মুস্তাফিজের করা ওভারে প্রথম 2 বলে 4 ছক্কায় সমীকরণ সহজ করেন সামিউল্লাহ সিনওয়ারি। তাতে ঢাকার সমর্থকদের মনে কিছুক্ষণ জন্য হলেও ভয় ধরাতে পেরেছিলেন এই আফগান। তবে চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে আরিফুল ও সিনওয়ানকে ফিরিয়ে ঢাকার জয় নিশ্চিত করে পিচ। চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 196 রান সংগ্রহ করে ঢাকা ক্যাপিটালস। দলের হয়ে সর্বোচ্চ 70 রান করেন লিটন। জবাবে খেলতে নেমে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 190 রানের বেশি করতে পারেনি সিলেট। 6 রানের হারে টেবিলের তলানিতে চলে গেছে সিলেট। অন্যদিকে এক ধাপ এগিয়ে 6-এ উঠে এসেছে ঢাকা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। 3 রান করে ইনিংসের দ্বিতীয় ওভারে শ্বাস গড়ে ফেরেন জস মানসি। 3-এ নেমে 8 রানের বেশি করতে পারেননি জাকির হাসান। তাতেই 32 রানে টপ অর্ডারে 2 ব্যাটারকে হারায় তারা। এরপর তৃতীয় উইকেটের জুটিতে দলের হাল ধরেন রনি তালুকদার ও অ্যারন জোন্স। 32 বলে 36 রান করে জোন্স বিদায় নিলে ভাঙে সেই জুটি। অন্যদিকে রনি পেয়েছেন 50-র দেখা। 44 বলে সর্বোচ্চ 68 রান করেছেন তার ব্যাট থেকে। শেষ দিকে জাকের আলী, আরিফুল হক ক্যামিওতে দলকে জেতানোর চেষ্টা করেছেন, তবে তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। আরিফুল 13 বলে করেছেন 29 রান আর জাকির করেছেন 13 বলে 28 রান। এর আগে ঢাকার হয়ে আজ ভালো শুরু করেছিল তানজিদ হাসান তামিম, তবে ইনফর্ম এই ওপেনার তৃতীয় ইনিংস বল করতে পারেননি। 16 বলে 22 রান করেন তানজিম। শ্বাস গড়ে ফিরলে ভাঙে 28 রানের উদ্বোধনী জুটি। 3-এ নেমে সুবিধা করতে পারেননি জেপি কোর্টিজো। তার ব্যাট থেকে এসেছে 8 বলে 9 রান। এরপর মোসাদ্দেক হোসেনও ফিরেছেন দ্রুত। তাতেই 62 রানে 3 উইকেট হারায় ঢাকা। চতুর্থ উইকেটের জুটিতে সাব্বির রহমান ও লিটন মিলে যোগ করেন 42 রান। 21 বলে 24 রানের বেশি করতে পারেননি সাব্বির। তার ধীরগতি ইনিংসের প্রভাব পড়ে ঢাকা রান রেডে। তবে এরপর উইকেটে এসে দ্রুত রান তোলার দিকে মনোযোগ দেন তিশারা পেরেরা। লিটনের সঙ্গে পেরেরা 85 রানের জুটিতে বড় সংগ্রহ পায় ঢাকা। 48 বলে 70 রান করে শ্বাস গড়ে ফিরেন লিটন আর পেরেরার ব্যাট থেকে এসেছে 17 বলে 37 রান।